আমরা চাকরির জন্য অনেক পড়াশোনা করি, কিন্তু যদি নিয়তিতে না লেখা থাকে তাহলে কি আমরা চাকরি পাবো? ঈশপের গল্পে একটা প্রথম গল্পটাই কিন্তু নিয়তির লিখন। এই গল্পের যে শিক্ষাটা সেটা হচ্ছে ধৈর্য এবং সাহসের সঙ্গে নিজেকে নিজের ভাগ্যের হাতে সমর্পণ করা উচিত। কারণ নিয়তির লেখা খণ্ডানোর চেষ্টা বলছি, সেটা হচ্ছে এক লোক, সে প্রচণ্ড বীরু টাইপের। সে কী করলো, তার একটা মাত্র ছেলে একদিন স্বপ্ন দেখলো তার ছেলেকে সিংহ হয়ে খেয়ে ফেলছে। সেই স্বপ্ন দেখার পরে সে ভয় পেয়ে সেখানে তার ছেলেকে একটা ঘরে বন্দি করলেন। অন্যদিকে তার ছেলে হচ্ছে খুবই শিকারের যুগ, সে সবসময় তাকে ঘরে ভিতরে বিভিন্ন ছবি টবি টানিয়ে দিয়েছে যাতে ওইগুলো দেখে সে শান্ত থাকে। বিভিন্ন প্রাণীর একদিন একটা সিংহর ছবিও দিছে তার দেয়ালে। সেটা দেখে তো সে আরও রাগে ক্ষোভে যে তোর জন্য আমাকে মেয়ে মানুষের মতো করে ঘরের ভিতরে থাকতে হয়, এখন তোকে বলে এবার জোরে ছবির উপরে এক ঘুষি মারে, যে ঘুষির চোটে তার হাতের নখের ভিতরে দেয়ালের পাথরকুচি ভেঙে ঢুকছে এবং সে ব্যথা থেকে তার জ্বর হয় এবং জ্বর কাটিতে উঠতে না পেরে সেই জ্বর থেকে তার মৃত্যু হয়। বাবা শত চেষ্টা করেও কিন্তু তার ভাগ্যের খণ্ডন করতে পারেনি। সিংহ মারুক আর না মারুক, ছবিতেই কিন্তু ঘুষি মারতে গিয়ে সে তার প্রাণ হারালো। আরেকটা গল্প হচ্ছে, যে জন্ম কাপুরুষ তার মনে কোনো মতেই সাহসের সঞ্চয় করা যায় না। দুর্বল চিত্ত এই গল্পটিতে হরিণছানা তার মাকে বলছে, বাবাকে বলছে যে তোমার এত বড় বড় শিং, তুমি তো চাইলে নিজেকে সেভ করতে পারো, কিন্তু কুকুরকে কেন ভয় পাও? কিন্তু হরিণ হেসে বললো যে তুমি সত্যি, কুকুরকে দেখলেই আমার কেন যেন ভয় লাগে। আশা করি আপনাদের গল্প দুইটা